তুমি কাঁদছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you crying? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, cry অর্থ কান্না করা, crying অর্থ কাঁদছো। Why are you crying? তুমি কাঁদছো কেন? তুমি এখানে বসে আছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you sitting here? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, sit অর্থ বসা, sitting অর্থ বসে আছো, here অর্থ এখানে। Why are you sitting here? তুমি এখানে বসে আছো কেন? আমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have work. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, work অর্থ কাজ। I don't have work. আমার কাজ নেই। আমার কাছে টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have money. এখানে I অর্থ আমার, don't have অর্থ নেই, money অর্থ টাকা। I don't have money. আমার কাছে টাকা নেই। আমি সকালে নাস্তা খাইনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I didn't eat breakfast in the morning. এখানে I অর্থ আমি, didn't eat অর্থ খাইনি, breakfast অর্থ নাস্তা, the morning অর্থ সকালে। I didn't eat breakfast in the morning. আমি সকালে নাস্তা খাইনি। আমি দুপুরের খাবার খাইনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I didn't eat lunch. এখানে I অর্থ আমি, didn't eat অর্থ খাইনি, lunch অর্থ দুপুরের খাবার। I didn't eat lunch. আমি দুপুরের খাবার খাইনি। এখন আমি অনেক ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now I am a lot of hungry. এখানে now অর্থ এখন, I am অর্থ আমি, a lot of অর্থ অনেক, hungry অর্থ ক্ষুধার্ত। Now I am a lot of hungry. এখন আমি অনেক ক্ষুধার্ত। আমার কিছু খাবার লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need some food. এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে, some অর্থ কিছু, food অর্থ খাবার। I need some food. আমার কিছু খাবার লাগবে। আমার কিছু টাকা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need some money. এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে, some অর্থ কিছু, money অর্থ টাকা। I need some money. আমার কিছু টাকা লাগবে। এখন তোমার কাজ নেই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now you don't have work. এখানে now অর্থ এখন, you অর্থ তোমার, don't have অর্থ নেই, work অর্থ কাজ। Now you don't have work. এখন তোমার কাজ নেই? আমি প্রতিদিন কাজের সন্ধান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I look for work every day. এখানে I অর্থ আমি, look অর্থ খোঁজা বা সন্ধান করা, work অর্থ কাজ, everyday অর্থ প্রতিদিন। I look for work every day. আমি প্রতিদিন কাজের সন্ধান করি। কিন্তু আমি কাজ পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But I don't get the job. এখানে but অর্থ কিন্তু, I অর্থ আমি, get অর্থ পাওয়া, don't get অর্থ পাই না, job অর্থ কাজ। But I don't get the job. কিন্তু আমি কাজ পাই না। আমার একজন কর্মচারী দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need an employee. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, an অর্থ একজন, employee অর্থ কর্মচারী। I need an employee. আমার একজন কর্মচারী দরকার। তুমি কি আমার বাড়িতে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will you work in my house? এখানে will you work অর্থ তুমি কি কাজ করবে, my house অর্থ আমার বাড়িতে। Will you work in my house? তুমি কি আমার বাড়িতে কাজ করবে? হ্যাঁ, অবশ্যই আমি কাজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, of course I will work. এখানে yes অর্থ হ্যাঁ, of course অর্থ অবশ্যই, I অর্থ আমি, will work অর্থ কাজ করব।
Yes, of course, I will work. হ্যাঁ, অবশ্যই আমি কাজ করব। তুমি আজ স্কুলে যাওনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You didn't go to school today? এখানে you অর্থ তুমি, didn't go অর্থ যাওনি, to school অর্থ স্কুলে, today অর্থ আজ। You didn't go to school today? তুমি আজ স্কুলে যাওনি? না, আজ স্কুল বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, school is closed today. এখানে no অর্থ না, স্কুল অর্থ স্কুল, closed অর্থ বন্ধ, today অর্থ আজ। No, school is closed today. না, আজ স্কুল বন্ধ। বাড়ির সবাই কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How is everyone at home? এখানে how অর্থ কেমন, everyone অর্থ সবাই, at home অর্থ বাড়ির। How is everyone at home? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is fine. এখানে everyone অর্থ সবাই, is অর্থ হয়, fine অর্থ ভালো। Everyone is fine. সবাই ভালো আছে। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, going অর্থ যাচ্ছ। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the store. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the store অর্থ দোকানে। I am going to the store. আমি দোকানে যাচ্ছি। কিছু জিনিস কিনতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে to buy some things. এখানে buy অর্থ কেনা, to buy অর্থ কিনতে, some অর্থ কিছু, things অর্থ জিনিস। To buy some things. কিছু জিনিস কিনতে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখা, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your house? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, house অর্থ বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My home is here. এখানে my অর্থ আমার, home অর্থ বাড়ি, is অর্থ হয়, here অর্থ এখানে। My home is here. আমার বাড়ি এখানে। তুমি বাড়িতে কখন যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি। When will you go home? তুমি বাড়িতে কখন যাবে? আমি কাজ শেষে বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home after work. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, after work অর্থ কাজ শেষে। I will go home after work. আমি কাজ শেষে বাড়ি যাব। আমরা অন্য একদিন কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will talk another day. এখানে we অর্থ আমরা, will talk অর্থ কথা বলবো, another day অর্থ অন্য একদিন। We will talk another day. আমরা অন্য একদিন কথা বলবো। এখন আমার যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now I have to go. এখানে now অর্থ এখন, I অর্থ আমার, have to go অর্থ যেতে হবে। Now I have to go. এখন আমার যেতে হবে। তুমি কি কিছু খেয়েছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you eat anything? এখানে did you অর্থ তুমি কি, eat অর্থ খাওয়া, anything অর্থ কিছু। Did you eat anything? তুমি কি কিছু খেয়েছো? আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I will wait for her. এখানে I অর্থ আমি, will wait অর্থ অপেক্ষা করব, for her অর্থ তার জন্য। I will wait for her. আমি তার জন্য অপেক্ষা করব। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who will clean this house? এখানে who অর্থ কে, clean অর্থ পরিষ্কার করা, this অর্থ এই, house অর্থ ঘর। Who will clean this house? কে পরিষ্কার করবে এই ঘর? কে খাবার রান্না করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who will cook food? এখানে who অর্থ কে, cook অর্থ রান্না করা, food অর্থ খাবার। Who will cook food? কে খাবার রান্না করবে? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can I use your phone? এখানে can I অর্থ আমি কি পারি, use অর্থ ব্যবহার করতে, your phone অর্থ তোমার ফোন। Can I use your phone? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, you can use it. এখানে yes অর্থ হ্যাঁ, you অর্থ তুমি, can অর্থ পারো, use অর্থ ব্যবহার করা, it অর্থ এটি। Yes, you can use it. হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। আমাদের অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We have to wait. এখানে we অর্থ আমাদের, have to অর্থ করতে হবে, wait অর্থ অপেক্ষা। We have to wait. আমাদের অপেক্ষা করতে হবে। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot wait here anymore. এখানে I অর্থ আমি, cannot অর্থ পারবো না, wait অর্থ অপেক্ষা করতে, here অর্থ এখানে, anymore অর্থ আর। I cannot wait here anymore. আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। আজকে কি তুমি ফ্রি আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you free today? এখানে are you অর্থ তুমি কি, free অর্থ ফ্রি আছো, today অর্থ আজ। Are you free today? আজকে কি তুমি ফ্রি আছো? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I have work today. এখানে no অর্থ না, I অর্থ আমার, have অর্থ আছে, work অর্থ কাজ, today অর্থ আজ। No, I have work today. না, আমার আজ কাজ আছে। কাল আমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have work tomorrow. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, work অর্থ কাজ, tomorrow অর্থ কাল। I don't have work tomorrow. কাল আমার কাজ নেই। সে আমার ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is my brother. এখানে he অর্থ সে, my অর্থ আমার, brother অর্থ ভাই। He is my brother. সে আমার ভাই। হয়তো তুমি তাকে চেনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Maybe you know him. এখানে maybe অর্থ হয়তো, you অর্থ তুমি, know অর্থ জানা বা চেনা, him অর্থ তাকে। Maybe you know him. হয়তো তুমি তাকে চেনো। তুমি এই বাড়ির মালিক নও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't own this house. এখানে you অর্থ তুমি, don't own অর্থ মালিক নও, this house অর্থ এই বাড়ির। You don't own this house. তুমি এই বাড়ির মালিক নও। আমি তোমাকে ক্ষমা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not forgive you. এখানে I অর্থ আমি, will not অর্থ করব না, forgive অর্থ ক্ষমা, you অর্থ তোমাকে। I will not forgive you. আমি তোমাকে ক্ষমা করব না, করব। আমি তোমার সাথে আছি, কান্না করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am with you, don't cry. এখানে I অর্থ আমি, with অর্থ সাথে, you অর্থ তোমার, don't cry অর্থ কান্না করো না। I am with you, don't cry. আমি তোমার সাথে আছি, কান্না করো না। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You come with me.
এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে আসো। তুমি আমার বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, মাই অর্থ আমার, হাউস অর্থ বাসায়। ইউ কাম টু মাই হাউস, তুমি আমার বাসায় আসো। তুমি আমার বাসায় কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাসায়। ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস, তুমি আমার বাসায় কাজ করবে। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম কামিং রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, কামিং অর্থ আসছি, রাইট নাও অর্থ এখনই। আই অ্যাম কামিং রাইট নাও, আমি এখনই আসছি। এখন আমি অনেক খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নাও আই অ্যাম সো হ্যাপি। এখানে নাও অর্থ এখন, আই অ্যাম অর্থ আমি, সো অর্থ অনেক, হ্যাপি অর্থ খুশি। নাও আই অ্যাম সো হ্যাপি, এখন আমি অনেক খুশি। আপনি খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি গুড। এখানে ইউ অর্থ আপনি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। ইউ আর ভেরি গুড, আপনি খুব ভালো। কারণ আমি কাজটি পেয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বিকজ আই গট দ্য জব। এখানে বিকজ অর্থ কারণ, আই অর্থ আমি, গট অর্থ পেয়েছি, দ্য জব অর্থ কাজটি। বিকজ আই গট দ্য জব, কারণ আমি কাজটি পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ সো মাচ। এখানে থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, সো মাচ অর্থ অনেক। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। তার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডস আ জব। এখানে হি অর্থ সে বা তার, নিডস অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। হি নিডস আ জব, তার একটা চাকরি দরকার। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইউ সেড টু ব্রিং হিম। এখানে ইউ অর্থ আপনি, সেড অর্থ বলেছিলেন, টু ব্রিং অর্থ নিয়ে আসতে, হিম অর্থ তাকে। ইউ সেড টু ব্রিং হিম, আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম, ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। বন্ধু করিম, ইনি আমাদের বস। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ওনার, হাউ আর ইউ, মালিক আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন। এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন, আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি।
আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know English very well। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, very অর্থ খুব, well অর্থ ভালো। I know English very well। আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need the job very much। এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, the job অর্থ চাকরিটা, very much অর্থ খুব। I need the job very much। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have father। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নাই, father অর্থ বাবা। I don't have father। আমার বাবা নাই। কাজের পর আমাকে কল দিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে call me after work। এখানে call me অর্থ আমাকে কল দিও, after অর্থ পরে, after work অর্থ কাজের পরে। call me after work, কাজের পরে আমাকে কল দিও। আমি ভেতরে আসতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can come in। এখানে I অর্থ আমি, can অর্থ পারি, come অর্থ আসতে, in অর্থ ভেতরে। I can come in, আমি ভেতরে আসতে পারি। অবশ্যই আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course you can come। এখানে of course অর্থ অবশ্যই, you অর্থ তুমি, can অর্থ পারা, come অর্থ আসা। Of course you can come, অবশ্যই আসতে পারেন। তোমার কক্ষটি অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful। এখানে your অর্থ তোমার, room অর্থ কক্ষ, very অর্থ অনেক, beautiful অর্থ সুন্দর। Your room is very beautiful। তোমার কক্ষটি অনেক সুন্দর। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me one glass of water। এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, give me অর্থ আমাকে দাও, one glass অর্থ এক গ্লাস, water অর্থ পানি। Give me one glass of water। আমাকে এক গ্লাস পানি দাও। উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Thank you for the favor। এখানে thank you অর্থ তোমাকে ধন্যবাদ, for অর্থ জন্য, favor অর্থ উপকার। Thank you for the favor। উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What happened to you। এখানে you অর্থ তোমার, what অর্থ কি, what happened অর্থ কি হয়েছে। What happened to you, তোমার কি হয়েছে? আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me everything। এখানে tell অর্থ বলা, me অর্থ আমাকে, everything অর্থ সব কিছু। Tell me everything, আমাকে সব কিছু বলো। তোমার কি মন খারাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you upset। এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, upset অর্থ মন খারাপ। Are you upset, তোমার কি মন খারাপ? আমার মা অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My mother is very sick। এখানে my অর্থ আমার, mother অর্থ মা, very অর্থ অনেক, sick অর্থ অসুস্থ। My mother is very sick। আমার মা অনেক অসুস্থ। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have money so I can't buy medicine। এখানে I don't have money অর্থ টাকা নাই, so অর্থ তাই, I can't অর্থ আমি পারছি না, buy অর্থ কিনতে, medicine অর্থ ঔষধ। I don't have money so I can't buy medicine। টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না। আমি খুব ভয় পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very afraid। এখানে I অর্থ আমি, very অর্থ খুব, afraid অর্থ ভয় পাওয়া। I am very afraid, আমি খুব ভয় পাচ্ছি।
আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am always with you। এখানে I am অর্থ আমি আছি, always অর্থ সর্বদা বা সব সময়, with অর্থ সাথে, you অর্থ তোমার। I am always with you, আমি সর্বদা তোমার সাথে আছি। তোমাকে স্বাগতম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are welcome। এখানে you অর্থ তোমাকে, welcome অর্থ স্বাগতম। You are welcome, তোমাকে স্বাগতম। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you silent? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, silent অর্থ চুপ করা। Why are you silent? তুমি চুপ কেন? আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of confidence। এখানে I have অর্থ আমার আছে, a lot of অর্থ অনেক, confidence অর্থ আত্মবিশ্বাস। I have a lot of confidence, আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very hungry now। এখানে I অর্থ আমি, very অর্থ খুব, hungry অর্থ ক্ষুধার্ত, now অর্থ এখন। I am very hungry now, আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let me eat। এখানে let অর্থ দিন, me অর্থ আমাকে, eat অর্থ খাওয়া। Let me eat, আমাকে খেতে দিন। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Stay away from here। এখানে stay অর্থ থাকো, away অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। Stay away from here, এখান থেকে দূরে থাকুন। বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it raining outside? এখানে rain অর্থ বৃষ্টি, raining অর্থ বৃষ্টি হচ্ছে, outside অর্থ বাইরে। Is it raining outside? বাইরে কি বৃষ্টি হচ্ছে? আপনি কি এখানে থাকেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you live here? এখানে do you অর্থ আপনি কি, live অর্থ থাকা বা বাস করা, here অর্থ এখানে। Do you live here? আপনি কি এখানে থাকেন? না, আমি এখানে থাকি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't live here। এখানে no অর্থ না, I অর্থ আমি, don't live অর্থ থাকি না, here অর্থ এখানে। No, I don't live here। না, আমি এখানে থাকি না। এটা কিভাবে ঘটল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did this happen? এখানে how অর্থ কিভাবে, this অর্থ এটা, happen অর্থ ঘটল। How did this happen? এটা কিভাবে ঘটল? তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you sad? এখানে why অর্থ কেন, you অর্থ তোমার, sad অর্থ মন খারাপ। Why are you sad? তোমার মন খারাপ কেন? তুমি কি আমাকে চিনতে পেরেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you recognize me? এখানে do you অর্থ তুমি কি, recognize অর্থ চিনতে পারা, me অর্থ আমাকে। Do you recognize me? তুমি কি আমাকে চিনতে পেরেছ? তুমি কি আমার সাথে রেগে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Are you angry with me? এখানে are you অর্থ তুমি কি, angry অর্থ রেগে আছো, with me অর্থ আমার সাথে। Are you angry with me? তুমি কি আমার সাথে রেগে আছো? তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you worried? এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, worried অর্থ দুশ্চিন্তা করা। Are you worried? তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why are you worried?
এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, worried অর্থ দুশ্চিন্তা করা। Why are you worried? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am worried about my job. এখানে I am অর্থ আমি, worried অর্থ দুশ্চিন্তায় আছি, about my job অর্থ আমার চাকরি নিয়ে। I am worried about my job. আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Let me think about it. এখানে let me অর্থ আমাকে দাও, think অর্থ হচ্ছে ভাবতে, about অর্থ সম্পর্কে, it অর্থ এটা। Let me think about it. আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও। তোমার এত দেরি হলো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you so late? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, so অর্থ এত, late অর্থ দেরি। Why are you so late? তোমার এত দেরি হলো কেন? এটা কি আমার জন্য? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is it for me? এখানে is it অর্থ এটা কি, for অর্থ জন্য, me অর্থ আমার। Is it for me? এটা কি আমার জন্য? আজ কত তারিখ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What's the date today? এখানে date অর্থ তারিখ, today অর্থ আজ। What's the date today? আজ কত তারিখ? তুমি দৌড়াচ্ছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you running? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, run অর্থ দৌড়ানো, running অর্থ দৌড়াচ্ছ। Why are you running? তুমি দৌড়াচ্ছ কেন? তুমি সেখানে দাঁড়িয়ে আছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you standing there? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, standing অর্থ দাঁড়িয়ে আছো, there অর্থ সেখানে। Why are you standing there? তুমি সেখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে আমার সাথে যোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come here and join me. এখানে come অর্থ আসা, here অর্থ এখানে, and অর্থ এবং, join me অর্থ আমার সাথে যোগ দিন। Come here and join me. এখানে এসে আমার সাথে যোগ দিন। আমি তোমার সাথে একমত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I agree with you. এখানে I অর্থ আমি, agree অর্থ একমত, with you অর্থ তোমার সাথে। I agree with you. আমি তোমার সাথে একমত। আমি আমার অতীত ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I forgot my past. এখানে I অর্থ আমি, forget অর্থ ভুলে যাওয়া, forgot অর্থ ভুলে গেছি, my অর্থ আমার, past অর্থ অতীত। I forgot my past. আমি আমার অতীত ভুলে গেছি। আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We cannot decide the future. এখানে we অর্থ আমরা, cannot অর্থ পারি না, decide অর্থ সিদ্ধান্ত নেওয়া, the future অর্থ ভবিষ্যতের। We cannot decide the future. আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। আমি এটা আশা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I did not expect it. এখানে I অর্থ আমি, it অর্থ এটা, did not expect অর্থ আশা করিনি। I did not expect it. আমি এটা আশা করিনি। আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I know you can't hurt anyone. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, you অর্থ তুমি, can't অর্থ পারবে না, hurt অর্থ কষ্ট দিতে, anyone অর্থ কাউকে। I know you can't hurt anyone. আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না।